সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। কালকে রাতেই মা বলে রেখেছিল যে আজকে সকালে রান্নাটা আমিই করব। মানে ওই যে চচ্চড়িগুলো না আমি ঠিক তেমন একটা পারি না, তো সেই জন্যই মা বলেছিল যে আমিই রান্না করব। তাই আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, মানে আধ ঘন্টা আর কি দেরি করে। তো মা রান্না করে রেডি হয়ে চলে গেছে স্কুলে, আর আমি এই যে কড়াইটা বেশ ভালো করে মেজে নেব, আর তার সাথে ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে যা যে থালা বাসনগুলো থাকে আর কি সকালে রান্নার পর, তো সেইগুলো নিয়ে এখন বসেছি সমস্ত কিছু ধোয়া মাজা করতে। জানো তো, এখন এই এক সপ্তাহ মতো হলো আমার সকালের কাজবাজের মাঝে একটা কাজ এক্সট্রা হয়েছে। সেটা হলো ওর আধ ঘন্টা আগে একটা ওষুধ দেওয়ার, আধ ঘন্টা পরে। আমি যেহেতু প্রতিদিন আর কি 6:30টার সময় উঠি, ওই মাঝে মধ্যেই 7টা 7:30 বাজে, তো যাই হোক ওই 6:30টার মধ্যে একটা ওষুধ দিয়ে আসি। আর ও যখন ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নেয় তখন অলরেডি আধ ঘন্টা হয়ে যায়। তারপর ওই হালকা উষ্ণ গরম জলে ওকে একটা ওষুধ দিতে হয়। তো যাই হোক ও ওষুধ খেয়ে সকালে আবার একটু কিছু খাবারও খাই, মানে ওই 2টো টোস্ট বিস্কুট এরকম। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে ও বেরিয়ে গেল, আমি ওকে একটু আগিয়ে দিলাম, মানে ওই রাস্তার উপর উঠে যায় তারপরে আমি চলে আসি আর কি। তো বাড়িতে এখন কেউ নেই, বাপি গেছে অফিসে সকালবেলায়, আর মা গেছে স্কুলে, আর ও তো এই বেরিয়ে গেল। মানে সকাল ওই 8:30 9টা পর্যন্ত আমি আরও একসাথে থাকি, বাট তারপরে আমি ওই 11টা 11:30 পর্যন্ত একাই থাকি। ও বেরিয়ে যাওয়ার পরে গেটে তালা লাগিয়ে ওই বাঁধাকপি আলু আর তার সাথে দিয়েছিল ওই ছোলা, একটা চচ্চড়ি বানিয়েছে আর একটা রুটি নিয়েছি তার সাথে। তো ওই চচ্চড়ির সাথে একটা রুটি নিয়ে এই যে এখানে বসে বসে খাচ্ছিলাম। আজকে যেহেতু শনিবার আমাদের তো নিরামিষ, তো সেই জন্য ওই বাঁধাকপি চচ্চড়ি বানিয়েছিল আর তার সাথে মুগের ডাল। এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। চাটনি রয়েছে, ওই যে বোন দিয়ে গেছিলো না, তো সেই চাটনি আর কি। তো তার সাথে যদি মনে হয় তাহলে 2-1টা আর কি পাঁপড় ভেজে নেব। আমি আর মা তো সেই দুপুরে খাবো, তো যদি মনে হয় তাহলে ভেজে নেব। তো খাবার পর এই সকালবেলাতে ওই যে মা ঝাড়টার দিয়ে যায়, বাট তারপরে না একটু ধুলো ধুলো হয়ে যায়, ওই জন্য ভাবি কি আমি একটু ঝাড় দিয়ে দিই। তাই প্রতিদিন আর কি এরকমভাবে ওই 9:30 10টার দিকে একটু ঝাড় দিয়ে দিই। তো ঝাড় দিয়ে এখন আমি উপরে যাব ঘরের কাজ করতে। ঘরের কাজ আবার কোনো কিছুই হয়নি। তো ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই তো বেরিয়ে আসি, বিছানা ঘর কিছুই গোছাতে পারি না, কারণ ও ঘুমায়। আর যখন আমি ওই সকালে ঘর দিয়ে বেরোচ্ছিলাম তখন জানো তো এই প্রজাপতিটা এখানেই ছিল, মানে ও বেরোনোর চেষ্টা করছে, বাট কোথাও দিয়ে আর কি বেরোনোর জায়গা নেই, ওই জন্য বেরোতে পারছে না। আর আমি এখন এসে দেখছি যে ও সেই জায়গায় ওরকম ডানা চাপটাছে বেরোনোর জন্য, আর একটা টিকটিকি ঠিক ওর মানে একদম মানে ডানার কাছে রয়েছে, মানে ওকে ধরেই নেবে এরকম আর কি। তো আমি তাড়াতাড়ি করে এসে আবার জানালাটা খুলে দিলাম, ভাগ্যিস বেচারার প্রাণটা তো বেঁচে গেল। কালকের ওই অত রাতে স্নান করেছি, নাইটিটা একটু দেখলাম ভেজা ভেজা রয়েছে, তাই আর কি মেলে দিয়ে গেলাম। আর ছাদের কোনায় এইখানে না একটা উচ্ছে গাছ হয়েছে, তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো সেই উচ্ছে গাছটা দেখছি বেশ লতিয়ে লতিয়ে বড় হচ্ছে, আর ফুল দেখছি হচ্ছে। একটা প্রথমে ফুল হয়েছিল নষ্ট হয়ে গেছে, আবারও দেখছি একটা ফুল হয়েছে। তো ওই জন্য ভাবলাম গাছটা যখন মানে বাঁচতে চাইছে, আর আমাদেরকে দেখা যাক উচ্ছে দেয় কি না, তো সেই জন্য একটাই পাইপ দিয়ে দড়ি দিয়ে আর কি বেঁধে দিয়েছি। দেখা যাক কি হয়, যদি এতে উচ্ছে ধরে আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ যেহেতু শনিবার, আর এখন না ওই সকালবেলার দিক করে বড় বাবার মন্দিরে যাই ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। স্নান করে ঘরে চলে এসেছি, আর এখন আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখন সিঁদুর পরে ওই ধূপ মোমবাতি বাড়ি থেকে নেব, আর দেশলাইটা নেব বাড়ি থেকে। আর যাওয়ার পথে ওই যে কাকুর দোকান থেকে বাতাসা কিনে নেব, তো নিয়ে বাবার মন্দিরে যাব। তো বাবার মন্দিরে যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো ভাবলাম একটু আর কি মেলে যায়। কয়েকটা জামা কাপড় বলতে ওই স্নান করা জামাটা আর তার সাথে গামছাটা মেলে দিলাম। তো জানো তো আজকের কি হয়েছে, ওই বড় বাবার মন্দির থেকে আসার সময় ওনাদের কাছ থেকে চেয়েই এতগুলো নাক চম্পা গাছের ডাল নিয়ে এসেছি। আমি কাটিংস তো বসিয়েছি, কিন্তু সেগুলো থেকে চারা এখনও মানে বেরোয়নি, কিন্তু এইগুলো না ভাবছি কি মাটিতে বসিয়ে দেবো। আর মায়ের হাতে না ভীষণ ভালো আর কি গাছ হয়, তো সেজন্য মা এই যে এখানে নাকচম্পা গাছের ডালগুলো বেশ ভালো করে বসিয়ে দিয়েছে।
বড় বাবার মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে এসেই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে নিলাম। মানে এগুলো ওই মন্দিরে যাওয়ার আগে সার্ফের জলে ডুবিয়ে রেখে গেছিলাম, স্নান করার সময় কাচলে পরে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য আর কি ভেবেছি যে এসেই পরিষ্কার করে দেবো। এসেই পরিষ্কার করে এই যে ছাদে মেলে দিলাম। আর এখন বাজে দুপুর ওই 12:30। সেই সকালের রান্না, আর সকালের রান্না না মানে ভাত একেবারে ঠান্ডা হয়ে যায়, সমস্ত খাবার একেবারে ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য খাওয়ার সময় প্রতিদিন ওই যে একটু ভাত গরম করে নিই, আর তরকারি তার সাথে একটু গরম করলেই করি। ভাত গরম করলে পরে আর তরকারিগুলো গরম করতে লাগে না। তো ভাতটা গরম করে নিয়েছি, এই যে আমার জন্য আর মায়ের জন্য ভাতটা এখন বেড়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে ওই যে সিঁড়ির মুখে ওখানে আমি আর মা বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করি। মানে খাওয়া দাওয়া করে তো সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে নেই, তো সেই জন্য বসে বসে গল্প করে আর কি সময়টা কাটাই। খাওয়া দাওয়া করে তো বসেছিলাম, আর পাশের বাড়ির এক ভাই এসে এই কটা খেজুর আমার হাতে দিয়ে গেল। বেশ ভালোই হলো আর কি, এই বছর এখনও পর্যন্ত আমি খেজুরের টেস্ট করিনি, এই আর কি সবে খেজুরটা খাচ্ছি। আর রাতের বেলায় এই যে রুটি বানিয়ে নিচ্ছি। রাতের বেলায় বলতে এখন ওই 7টা 7:30 মতো বাজে। রুটি বানিয়েছি, আর তার সাথে আলু কুমড়ো আর ছোলা দিয়ে একটা নিরামিষ ডালনা বানিয়েছি। তো এই ছিল আজকের আমাদের রাতের মেনু। দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তো বিছানাটা না গুছিয়ে আমি সন্ধ্যেবেলায় নিচে চলে গেছিলাম, মানে বিকেলবেলাতে আর কি। ওই নাক চম্পা গাছে যে ডালগুলো বসিয়েছি না, তো সেইগুলো আর কি জল দিচ্ছিলাম। আর এখন বর্ষাকালে গাছে তেমন জল দিতে হয় না, কিন্তু কি বলতো মানে এখন যেহেতু রোদ্দুর, তো সেই জন্য না জল দিলে গাছগুলো মারা যাবে, তো সেই জন্য গাছগুলোতে জল দিচ্ছিলাম। তো তারপর সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে দিয়ে আর এই যে রুটি বানিয়েছি, রুটি তরকারি বানিয়ে এই যে ঘরে আসলাম। আর ঘরে এসে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আজকে দুপুরে সুসুতো নিয়ে বসেছি, এই যে এই দুটো ব্লাউজ আর কি ফিটিংস করতে। ব্লাউজ দুটো কেমন হয়েছে বলো তো দেখি, ব্লাউজ দুটো কেমন হয়েছে? না না, ব্লাউজ দুটো আমার না, ব্লাউজ দুটো হচ্ছে শাশুড়ি মায়ের। উনি যেহেতু স্কুলে যায়, তো ওই ব্লাউজ আর কি লাগে, একটু খারাপ হয়ে গেলে পরে না ওই ব্লাউজগুলো পরে যেতে কেমন লাগে, তো সেই জন্য আর কি দুটো ব্লাউজ নিয়ে এসেছি। ভালোই লাগছে, তো ওনাকে এই ব্লাউজ দুটো ফিটিংস করে দেব। আজকে আর করবো না, কালকে করলে আর কি, কালকে দুটো ব্লাউজ আর কি ফিটিংস করবো। দুপুরবেলায় ফিটিংস করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওই যে ভিডিও এডিট করছিলাম, তো সেজন্য আর করা হয়নি। আর ভিডিও এডিট করার পর ঘুমিয়ে পড়েছি, করিনি। আজকে আর করবো, কালকেই করবো। জামা কাপড়গুলো পরিষ্কার করে নেব। জামা কাপড়গুলো মানে তুলেই রেখে দিয়েছিলাম, ভিজেই ছিল, কিন্তু যা প্রচন্ড রোদ্দুর ছিল, শুকানো পর্যন্ত মানে রোদ্দুরে শুকানো পর্যন্ত অপেক্ষা করলে সব রং উঠে একেবারে সাদা হয়ে যেত, তো ওই জন্য আমি তুলে নিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো। আর এনে ওই বাইরেই রেখেছি, রোদ্দুরে যে তাপ আছে না, ওতেই আর কি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আর এই দুটো আগেই তুলেছিলাম, তো এই দুটো ঘরে নিয়ে রেখেছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর এখন ওই 8টা বাজে, এখনো পর্যন্ত ও আসেনি। আজকে বলছিল যে বাইরের কোনো খাবার খাবে, তাহলে নিয়ে যাব। আমার ওই যে বাইরের খাবার অতটাও খেতে ভালো লাগে না, কিন্তু হলে আবার মন্দও লাগে না, তো বললাম নিয়ে আসো, অনেকদিন খাওয়া হয়নি, তো কি নিয়ে আসে দেখা যাক। আমি তো কিছু বলেই দিইনি যে এই খাবারটা নিয়ে আসবে বা ওই খাবারটা নিয়ে আসবে। এখন ঘড়িতে বাজে রাত 9টা। বাড়ির পাশে এক কাকা এসির কাজ করে, তো ওই কাকাকেই ডেকে নিয়ে এসছে।
আজকে নাকি করবে এসি সার্ভিস। আচ্ছা তোমরাই বলো তো, এই রাতের বেলায় কি এসি সার্ভিস কেউ করে? হয়তো করতো না, কিন্তু ওর তো আবার সময় নেই, সেই জন্য করে রাতের বেলাতেই এসিটা সার্ভিস করে নিচ্ছিল। তো এসি সার্ভিস করে চলে যাওয়ার পর আমার কাজটাও একটু বেশি আর কি বেড়ে গেল। এই যে বিছানা চাদর সব চেঞ্জ করে এমনিতেই তুলে দেওয়া হয়েছিল, কারণ জল পড়ছিল। তো সব তুলে দিয়ে পরিষ্কার করে বিছানা চাদর পেতে এখন ঘর মুছতে হবে, ঘরেও জল পড়েছে। এখন বাজে রাত 10টা, এইমাত্রই আর কি খেতে বসবো, তাই খাবারটা রেডি করে নিলাম। আর ও বলছিল একটু আর কি আমের আচার দিতে, তো সেটাই ওকে দিয়েছিলাম। আর নিয়ে এসেছিল চিকেন কাটলেট। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।